আগামীকাল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর অনূর্ধ্ব-23 ফুটবল ম্যাচ। দেখুন সময়সূচি এবং যেভাবে লাইভ দেখবেন। এএফসি অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের এক ম্যাচ থাকতেই বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। অথচ ভিয়েতনামে এই টুর্নামেন্ট নিয়ে সর্বোচ্চ প্রস্তুতির ব্যবস্থা করেছিল বাফুফে। বাহরাইনে 2 সপ্তাহের অনুশীলন ও 2টি প্রীতি ম্যাচ, সব মিলিয়ে এক মাসের অনুশীলন, যা বিগত সময় আর কখনো কোনো অনূর্ধ্ব-23 টুর্নামেন্টের আগে হয়নি। শুধু প্রস্তুতি নয়, ফুটবলারদের কোয়ালিটি তো বিগত কয়েকটি অনূর্ধ্ব-23 দলের চেয়ে এবারের মোরসালিন জায়ান্টদের স্কোয়াড ভালো ছিল। এত সম্ভাবনা ও প্রস্তুতির পর এমন ভরাডুবির জন্য ফুটবল অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। বাফুফের 5 জন নির্বাহী সদস্য ভিয়েতনামের স্টেডিয়ামে গ্যালারিতে বসে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের 2টি ম্যাচই দেখেছেন। ম্যাচের ফলাফল এবং টিম পারফরমেন্সে সবাই হতাশ হয়েছেন। জাতীয় দল কমিটির সভায় অনেকে তাদের মতামত বা পর্যবেক্ষণ উপস্থাপন করবেন। তবে সাবেক জাতীয় ফুটবলার ও নির্বাহী সদস্য গোলাম গাউস বিরক্ত ও হতাশ হয়ে সরাসরি কোচের খেলোয়াড় পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলে ফেলেছেন। একজন খেলোয়াড় পরিবর্তন করে খেলার চিত্র বদলে দেন কোচরা, সেখানেই কোচদের মুনশিয়ানা বা কৃতিত্ব। আমাদের খেলোয়াড় পরিবর্তনগুলো সঠিক হয়নি। মোরসালিন অধিনায়ক এবং সে থাকা মানে আক্রমণে এগিয়ে থাকা, তাকেও গুরুত্বপূর্ণ সময়ে তুলে নেওয়া হয়েছে। খেলোয়াড় পরিবর্তনের সিদ্ধান্তগুলো ম্যাচ ও ফলাফলের উপর প্রভাব ফেলেছে। এবার দেখুন অনূর্ধ্ব-23 সি গ্রুপের পয়েন্ট তালিকা। 1 নম্বরে রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনাম অনূর্ধ্ব-23 দল 2টি ম্যাচ খেলে 2টি ম্যাচে জয় পেয়েছে। ভিয়েতনামের পয়েন্ট 6। 2 নম্বরে রয়েছে ইয়েমেন। ইয়েমেন 2টি ম্যাচ খেলে 2টি ম্যাচে জয় পেয়েছে। ইয়েমেনের পয়েন্ট 6 এবং গোল সংখ্যা রয়েছে 3টি করে। 3 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। 2টি ম্যাচ খেলে 2টি ম্যাচই হেরেছে। সিঙ্গাপুরের গোল রয়েছে 1টি এবং 4 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ 2টি ম্যাচ খেলে 2টি ম্যাচ হেরেছে। বাংলাদেশের কোনো পয়েন্ট নেই। বাংলাদেশ এবং সিঙ্গাপুর এখনই বাদ পড়ে গেছে এই টুর্নামেন্ট থেকে। এবার দেখুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের এই ম্যাচটা আপনারা যেভাবে লাইভ দেখবেন, আপনারা এই ম্যাচটি ফেসবুকের মাধ্যমে লাইভ দেখতে পারবেন খুব সহজে। ফেসবুকে যাওয়ার পর বিএফএফ চ্যানেল লিখে সার্চ করে দিবেন। আমি যেভাবে এখানে সার্চ করেছি ঠিক সেভাবে সার্চ করে দিলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে 1.5 মিলিয়ন ফলোয়ার উপরে যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের মাধ্যমে খেলাটি লাইভ দেখতে পারবেন।